বাংলা একটি সুসংগঠিত ইসলামের আদর্শে গঠিত দেশ হোক, শান্তিময় সমাজ এবং সবার জন্য কল্যাণ বয়ে আনুক, এটাই আমাদের প্রত্যাশা। আজ দেশের দিকে তাকালে মনে হয় চারদিকে শুধুই হাহাকার আর আর্তনাদ। কিছু অমানুষ সমাজের শিকড় ধরে টান দিচ্ছে, আমাদের মা বোন, শিশু কিশোর নিরাপত্তা ও সম্মানকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এর জন্য আসলে দায়ী কে? আমরা নিজেরাই। হ্যাঁ, আমরা নিজেরাই দায়ী। একদিনে কোনো কিছু হয় না, একদিনে কোনো কিছু বদলায় না, যেমন এক হাতে তালি বাজে না। আমাদের শিক্ষার মূল উৎস স্কুল কলেজ, কিন্তু এখন শোনা যায় সেখানেও শিক্ষক দ্বারা নির্যাতিত, ধর্ষণ, এমন ঘৃণিত ঘটনাও ঘটেছে। আমাদের হাতে হাতে ফোন, বড় ছোট সবার হাতেই অনলাইন। আমরা যখন যা চাই তখন তা পাচ্ছি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আসলেই ভালো কিছু দেখছি? আমরা দেখছি না, আমাদেরকে দেখানো হচ্ছে। অশ্লীলতা, বেপরদা, বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো আমাদের সম্মানকে ঠেলে দিচ্ছে, এগুলো আমাদের সামনে ঠেলে দেওয়া হচ্ছে, আর আমরা চুপচাপ দেখে যাচ্ছি। সিনেমা নাটকের বর্তমান অবস্থা। আজকাল কিছু সিনেমা নাটক এতটাই অশ্লীলতা, নোংরা বার্তা ছড়াচ্ছে যা পরিবারের সাথে বসে দেখা যায় না। এগুলো মানবতা, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করছে, সমাজের মানুষকে হিংস্র পশুর মতন আচরণের উৎসাহিত করছে। কিছু অসৎ নির্মাতা ও নীতিহীন নেতাদের জন্য সমাজ ক্রমেই অন্ধকারের দিকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কি হবে? কিয়ামত বেশি দূরে নয়। আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে এই ধ্বংসের পথে সবাইকে টেনে নিয়ে যাবে। সতর্ক হন, বয়কট করুন অশ্লীল সিনেমা, নাটক, ভিডিও থেকে দূরে থাকুন, এমন কন্টেন্ট থেকে যা থেকে আপনাদের সন্তানরা নষ্ট হতে পারে। কন্টেন্ট দেখান যে কন্টেন্ট থেকে শিক্ষা পাওয়া যায়, মনুষ্যত্ব জাগ্রত হয়। নামাজ পড়ুন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন, যার ইবাদত ও বিশ্বাসের নিয়মে চলুন, কিন্তু ভুল পথে পা দেবেন না। নিজের ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।